যুবসাথীর প্রকল্প 1500, 2000, 3000 যাই অ্যামাউন্ট হোক মানুষকে দিয়ে তাদের হেল্প করা হচ্ছে, বাট সামওয়্যার আই ফিল যে এই প্রকল্প থ্রুতে একটা মেজর খামতি যেটা হচ্ছে চাকরির অভাব আমাদের রাজ্যে, সেটাকে এড়ানো হচ্ছে, সেটাকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। এবার আমার কথাটা আমি আরেকটু ভালো করে বুঝিয়ে বলি। যে কোনো সিনিয়র সিটিজেনকে যাদের মানে কামাই করার কোনো সোর্স নেই বা কমে গেছে, বা যাদের ছেলেমেয়েরা তাদের দেখাশোনা করেন, তাদেরকে তুমি 1500, 2000, 3000 যাই দিচ্ছ, ইটস গুড। বাট একটা 25, 26, 27 বছরের ছেলেকে তুমি চাকরিটা না দিয়ে তুমি 1500 টাকা ধরিয়ে বলছো এটাই তোমার রিলিফ। তো তুমি বলো, একটা 25, 26, 24 বছরের ছেলে যাকে নিজের ফ্যামিলিকে রাখার কথা, বিয়ে শাদী করার কথা, তার নিজের ব্যক্তিগত কিছু স্বপ্ন থাকতে পারে। কেউ ভাবে আমি একটা ফোন কিনবো, কেউ ভাবে বাইক কিনবো, কেউ ভাবে আমি বাড়ি করতে চাই, কেউ ভাববে কি যে আমি কোনো জায়গায় ঘুরতে যেতে চাই। তো একটা নিজের ইচ্ছা আল্লাহ থাকেই। এবার 1500 টাকা দিয়ে সেটা কি সম্ভব তুমি বলো? সেটা একদমই সম্ভব না। সো এই যে বড় প্রবলেমটা আমাদের সোসাইটিতে, যে চাকরি নেই, সেটাকে লোকানো হচ্ছে এই 1500 টাকার প্রকল্প আরও যা যা ভাতা আছে সেগুলো দিয়ে। সো আই বিলিভ এটা অতটাও মানে কোনো সোসাইটি চেঞ্জ করার মতন প্রকল্প তা না। অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড মোর দ্যান দ্য গভর্নমেন্ট, দ্য জেনারেল পাবলিক শুড আন্ডারস্ট্যান্ড। খুব খারাপ লাগে সেই সিচুয়েশনটা দেখে, যখন আমি দেখি ইয়াংস্টাররা 26-27 বছর বয়স, ইভেন 30 ইয়ার্সের ছেলেমেয়েরা এই লাইনে লেগে তারা হচ্ছে 1500 টাকা করে কালেক্ট করছে। তাদের দোষ না, তাদের পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে। তাদের কামাই নেই, কামাইয়ের সোর্স নেই, কামাই হলেও খুবই কম। সো তাদের কি লাগছে যে এই 1500 টাকাটা যতটা আমার হেল্প করতে পারে, ফ্রিতে পাচ্ছি আমি কেন নিব না? সো ইটস নট দেয়ার ফল, দ্য গভর্নমেন্ট শুড লুক আফটার দ্য মেজর কজেস অফ দ্য প্রবলেম। তো সেই জন্য চাকরিটাকে আগে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর আরেকটা জিনিস, এই চাকরি না দিতে পারলেও একটা কাজ তো সরকার করতে পারতো, যে আমি আমার সরকারি স্কুলগুলোকে এত ভালো টিচার নিয়োগ করব, এত ভালো আমি সুপারভাইজ করব, স্কিল ডেভেলপমেন্ট করব, যাতে প্রাইভেট স্কুলে না যেতে হোক। এই সরকারি স্কুলেই বাচ্চাদের ভালো স্পিকিং পাওয়ার ডেভেলপ হোক, ভালো নলেজ আসুক তাদের মধ্যে, যাতে তারা নিজেই নিজের লাইফ মানে এগিয়ে নিয়ে যেতে পারে। যাতে তারা প্রাইভেট সেক্টরে গিয়ে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা এটা না ভাবুক, আরে বাবা রে, আমার তো কনফিডেন্স নেই, আমার তো স্টেজ কনফিডেন্স নেই, আমি তো ইন্টারভিউ দিতে পারবো না, আমার তো ইংলিশ বলার ক্যাপাসিটি নেই। তো সেই স্কিলগুলো তো ডেভেলপ করতে পারতে তোমার গভর্নমেন্ট স্কুলে। তো তুমি চাকরি না দিতে পারলেও আমি মনে করি যে কারেন্ট জেনারেশন বা ফিউচার জেনারেশনকে কেপেবল করার জন্য, তাদের যে স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কুলগুলোকে ভালো করে অ্যাটলিস্ট, আজকে যেই আমাদের এডুকেশন মিনিস্টার আছেন না কেন, চিফ মিনিস্টার আছেন না কেন, কারণ নাম নিতে চাই না আমি, তোমরা গিয়ে দেখো একবার প্রাইভেট স্কুলের অবস্থাগুলো কী, আর তোমরা আরেকবার গিয়ে দেখো যে গভর্নমেন্ট স্কুলের অবস্থাগুলো কী। সো প্লিজ টেক কেয়ার অফ দিস অল অ্যাসপেক্ট, যাতে আমাদের কারেন্ট জেনারেশনকে এই 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে লেগে 1500 টাকার জন্য যাতে মাতামাতি না করতে হোক।